সকাল সকাল এরকম বাবার হাতের চা, তার সাথে বাসি লুচি আর একটা মেঘলা আকাশ, এই দিয়ে আজকে দিনটা শুরু করলাম। এরকম একটা দিন খুব কম পরিমাণে পাওয়া যায়। ওই যে কথাই আছে না, মেয়েরা কিন্তু বাবার বাড়ির রাজকন্যা হয়। আমরাও কিন্তু ঠিক তেমনটাই। বাবা আমাদের দু বোনকে এমনভাবে রাখে, বুঝতেই পারি না কখনো যে বাবা মায়ের বয়স হচ্ছে বা আমরাও যেন বিয়ে হয়ে পর হয়েছি। আসলে বুঝতে পারি না নয়, বুঝতে দেওয়া হয় না। সেদিন সকাল সকালেই রেডি হয়ে গেছিলাম বাড়িতে আসবো বলে, কিন্তু সকালবেলায় এতটাই বৃষ্টি পড়ছিল। অদ্রিতের তো স্কুলটা হলো না, আর বর্মশাই যেহেতু বেশি ডিউটি আছে তাই বলল তোমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় এসো। তাই কিন্তু এখানে কথা মতন আমরা সকালবেলাটাই আর গেলাম না। দুপুরবেলাতেই যেহেতু যাব, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়ে, আর আমার তো শুধু একটুখানি কাজ থাকে স্নান করা আর কাচা ধোয়া করা, সেটুকু করে নিলাম নিজের জামা কাপড়টা। তারপরে কিন্তু আমি মুড়িটাও খেয়ে নিয়েছিলাম। অদ্রিতকে তো স্নান করানোর দায়িত্ব তার দিদুনের থাকে, আর সকাল থেকে সে এত পরিমাণ দুষ্টুমি করছিল। আর ওই যে বলে না, মামা বাড়িতে গেলে সমস্ত কিছু দিক দিয়ে ছাড়, ওর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দিক দিয়ে ছাড় থাকে। আর আমাকে তো কিছু বলাই যাবে না, তাহলে তো সবাই মিলে আমাকেই উল্টে বকা দেয়, তাই কিন্তু আমি আর কিছু বলিনি। আর ছেলের স্নান হয়ে গেলে তাকেও তো ভাতটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজকে মা তো আমার সমস্ত কিছু পছন্দের রান্না করেছিল। ওই যে এক সপ্তাহ আসবো না, সেটা যেন মায়ের কাছে অনেক দিন আসবো না, তাই মা বলল তোর সমস্ত কিছু পছন্দের রান্না বান্না আজকে করব। তাই সেটাই রান্না করেছিল। আর তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠে এদিকে অদ্রিতকে তো বোন রেডি করিয়ে দিল, এদিকে আমিও রেডি হয়ে গেলাম। আর বাইরে কিন্তু একদম আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু তারপরে রাস্তায় যেই বেরোলাম এত পরিমাণ বৃষ্টি আরম্ভ হলো, মাঝখানে তো একটু জায়গায় দাঁড়াতে হয়েছিল। আর আজকে না মাকে বললাম নিচে পর্যন্ত যেতে হবে না, নিচে গেলে না মায়ের মনটা যেন আরও বেশি খারাপ করে, তাই বললাম তুমি এখান থেকেই টাটা করে দাও আমাদেরকে। তাই বাবাই কিন্তু আমাদেরকে নিচে পর্যন্ত দিতে গেছিলো। আর ওই যে বললাম তোমাদেরকে, রাস্তায় আস্তে আস্তে একটুখানি বসে পড়েছিলাম, এত বৃষ্টি পড়ছিল। আর আজকের আকাশটা দেখো, একটুখানি মেঘলা আকাশ, কখনো কখনো রোদ্দুর দিচ্ছে, আবার কখনো কখনো বৃষ্টি পড়ছে। এভাবেই তো বাড়িতে চলে আসলাম। আর রাস্তায় একবারই মাত্র দাঁড়াতে হয়েছে, তারপরে আর বৃষ্টি পড়েনি। বাড়িতে এসেই আমি যেহেতু দোকানে বসে পড়েছিলাম, অদ্রিত আমার সাথে বসে পড়লো। ওই যে বর্মশাই যেহেতু বেশি ডিউটি আছে, তাই তো রাত্রি করে প্রায় 9টার সময় বাড়ি আসবে। ততক্ষণ দোকানের মধ্যে আমিই ছিলাম। ছেলে তো কিছুক্ষণ থেকে তারপরে বাড়িতে চলে এলো। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতন টাটা।